দেশব্যাপী রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক ভয়কে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সহ বিশেষজ্ঞরা। তারা বলেছেন, রাসেলস ভাইপারের কামড়েই মৃত্যু হয় এমন ধারণাও ভুল, কারণ রাসেলস ভাইপারের পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে দেশে। আক্রান্ত হলে ওঝা কিংবা ঝাড়ফুঁকে বিশ্বাস নয়, বরং দ্রুত হাসপাতালে নেওয়া হলে বাঁচবে প্রাণ। রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানান বিশেষজ্ঞরা। বিস্তারিত শেখ সুলাইমান কবিরের প্রতিবেদনে। রাসেলস ভাইপার আতঙ্ক দেশে গত কয়েক মাসের আলোচিত এক ঘটনা। পত্রপত্রিকা, টেলিভিশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া আলোচনায় মুখর সব প্ল্যাটফর্ম। তবে প্রশ্ন উঠছে, যতটা আতঙ্ক ছড়ানো হচ্ছে তা সঠিক কিনা। এ নিয়ে বৃহস্পতিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন। সেমিনারে বিভিন্ন সাপ ও এর বিষ নিয়ে গবেষণা করা বিশেষজ্ঞরা জানান, রাসেলস ভাইপার নিয়ে যে আতঙ্ক ছড়ানো হচ্ছে তা যৌক্তিক নয়। রাসেলস ভাইপারের কামড়েই মৃত্যু এমন ধারণাও সঠিক নয়। রাসেলস ভাইপার রোগের কোনো চিকিৎসা নেই, রাসেলস ভাইপার রোগ কামড়ালো মানে মরে গেল, দ্যাট ইজ কমপ্লিটলি রং। এর চিকিৎসা আছে এবং আছে। কি করতে হবে আমাদের? ইমিডিয়েট হসপিটালাইজেশন, সাথে সাথে এই যে ওঝা, এই যে বাঁধন, ঝাড়ফুঁক দেওয়া যাবে না। বাংলাদেশে সাপের কামড়ে বছরে অন্তত 7,500 মানুষের মৃত্যু হয়, যার প্রধান কারণ ওঝা কিংবা ঝাড়ফুঁকে বিশ্বাস করে সময় মতো হাসপাতালে না আসা। তবে হাসপাতালে আসার পরেও মৃত্যুর জন্য আইসিইউ সংকটকে দায়ী করেন চিকিৎসকরা। যে জায়গাটুকুতে সমস্যা হয় মৃত্যুবরণ হসপিটালে আসার পরে, সেটি হলো যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের অপ্রতুলতা অনেক হাসপাতালে। আমরা একটা রোগীকে আসার পরে যদি সাথে সাথে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যদি এই কেয়ারটুকু নিতে পারি, তাহলে অনেকখানি মৃত্যুর ঝুঁকি কমে যায়। দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রয়েছে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম। তবে বিষাক্ত নয় এমন সাপের কামড়ে এই অ্যান্টিভেনমের ব্যবহার হতে পারে বিপদের কারণ। এক্ষেত্রে চিকিৎসকদের সচেতন থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অ্যান্টিভেনম যখন উপজেলা লেভেলে অ্যাভেলেবল করা হবে, এই যে নন পয়জনাস 99% বাইট যেগুলি হয় নন পয়জনাস, এখন এই নন পয়জনাস কামড় খাইলেই যদি এই ভেনম তাদেরকে দেওয়া হয়, তাহলে কিন্তু অ্যানাফাইল্যাক্সিস হবে এবং রিঅ্যাকশন হবে। এই দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এদিকে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জানান, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কের কিছু নেই, এর চিকিৎসার জন্য রয়েছে পর্যাপ্ত অ্যান্টিভেনম। এ সময় সাপে কাটা রোগীকে চিকিৎসকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। ভুল তথ্য গিয়েছিল মানুষের কাছে যে ভ্যাকসিন নাই, রোগী মারা গেছে। দয়া করে প্লিজ এই ভুল তথ্যগুলো দিবেন না। ভুল তথ্য দিলে মানুষ আতঙ্কিত হয়। রাসেল ভাইপারের অ্যান্টিভেনম প্রচুর আছে, প্রচুর, এতে কোনো সন্দেহ নেই। যদি নাও থাকে আমরা আনার ব্যবস্থা করব, কিন্তু কোনো সময় আমি সংকট হতে দিব না। সাপ পরিবেশ ও প্রকৃতির পরম বন্ধু, যা অধিকাংশ ক্ষেত্রেই উপকার করে মানুষের। তাই আতঙ্ক কিংবা সাপ নিধন নয়, সবাইকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। একটা মিসকনসেপশন খুব আমাদের মধ্যে। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা। আমার নতুন করে বলার বোধহয় কিছু